আচ্ছা, মূলত আমরা যখন আমাদের মাঠে খেলতেছিলাম তখন ওই স্যার এসে আমাদেরকে বলে আমাদের মাঠ থেকে, নিজেদের স্কুলের মাঠ থেকে বের হয়ে যেতে বলে এবং বাবা মা নিয়ে অকথ্য ভাষায় অনেক গালাগালি করে। এগুলো আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষকের কাছ থেকে কোনো শিক্ষার্থী এটা আশা করতে পারে না। সেই জন্য আজকে আমাদের এই কর্মসূচি। ওই ছবিটা ভালোভাবে ধরেন, ওই ছবি কোনো 6 বছরের ঠিকানা তো স্কুল হইবে না। মোহাম্মদ শালম স্যার, তিনি পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় দিবা শাখার, সে একজন ইসলাম ধর্মের শিক্ষক। সে গত 2 দিন আগে আমরা খেলতেছিলাম জুবিলি স্কুলের বড় মাঠে। খেলার সময় সে আসছে আমাদের প্রথমবার সতর্ক করছে যে তোরা খেলবি না, তোরা চলে যা। আবার বলে, পরে একটা বল তার পাশে গেছে, তার গায়ে কোনো কালা ছিটে নেই, কিছু ছিটে নাই। তো তখন সে বলে বল নিয়ে গেছে যে তোরা খেলতে পারবি না। এখন আমাদের এক বন্ধু যাইয়ে বলে যে আপনি আমাদের বল নিলেন কেন স্যার, আমার বলটা খেলবে। সে বলে কোনো খেলাইবে না, মাঠ তোর বাপের না, তোরা চলে যা। তারপর সে আমার এক বন্ধু যাই বলে স্যার মাঠে খেলবো না, তাহলে কি আমরা গাঁদা খাবো? তারপর বলে আমার বন্ধু বলছে যে না মাঠে স্যার আমাদের পরিবার থেকে শিক্ষা দেয়নি, আমরা গাঁদা করি না স্যার, আমাদের রোজ সবাই 1 থেকে 10-এর ভিতর স্যার, আমরা খেলাধুলা করি, আমরা এর ভিতরেই থাকি, আমরা ওই খারাপ লাইনে নাই। পরে তাই পরিবার থেকে শিক্ষা লাভি গাঁদা খাওয়া, খেলাধুলা কোনো খেলা নাই, যেগুলো তো বাপের না মাঠ। তারপর সে আমাদের বের করে দিচ্ছে। এরকম সে আরো একজন আমার এক বন্ধুকে থাপ্পড় মারছে এবং সে তার দেশের দিবা শাখার স্টুডেন্টদের সে ইসলাম ধর্ম পড়ার জন্য তার কাছে অনেক চাপ প্রয়োগ করে। ইসলাম ধর্মের একটা বৈধ যেটা কি আমাদের প্রাইভেট পড়া লাগে, এটা আমি জনগণের কাছে বলে রাখলাম। ধন্যবাদ। কোন কারণে একটা শিক্ষার্থী শুধুমাত্র জিজ্ঞাসা করছে স্যার আমরা বিকাল খেলতে পারবো না, এটা যদি কোন আইনে, বাংলাদেশের কোন আইনে লেখা থাকে যে তুমি খেলতে পারবে না বলছো কেন, এই জন্য তোমার সরিষা দেবো, তাইলে আমি এটা ইসলাম শিক্ষা কোচিং করতে হয় স্যার। কোচিং কথা আজকে নতুন না স্যার।